সিনেমার শুরুতে আমাদেরকে মরুভূমি দেখানো হয়, আর সেটা কিন্তু পৃথিবী বা এই জগতের মরুভূমি ছিল না। আর ওই মরুভূমির উপর দিয়ে মানে বালির উপর দিয়ে আমরা জাহাজ যেতে দেখি, কিন্তু ওই জগতে শুধুমাত্র মানুষ থাকতো না, তার সাথে সাথে অনেক ভয়ানক মনস্টাররাও থাকতো। আর মানুষের সাথে সবসময় মনস্টারদের লড়াই হতো। তো তারা যখন ওই জাহাজ নিয়ে যাচ্ছিল, তখন একটা মনস্টার ওই জাহাজের উপরে আক্রমণ করে, আর তারপর ওই জাহাজে থাকা সৈনিকরা ওই মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে। সৈনিকদের যে লিডার ছিলেন তিনি তার সৈনিকদের নিয়ে মনস্টারকে আটকানোর চেষ্টা করেন। তো ওই লড়াইয়ের সময় ওই জাহাজ থেকে একজন সৈনিক শিপের নিচে পড়ে যায়। তো ওই জাহাজগুলোর মধ্যে একটি জাহাজ কোনো মতে সেখান থেকে বেরিয়ে যেতে পারলেও সৈনিকদের আমরা মাটিতে পড়ে থাকতে দেখি, মানে ওই সৈনিকটি একা হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে পৃথিবীতে মানে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসা হয়, যেখানে আমরা দেখি একটা আর্মি টিম হারানো সৈনিকদের খুঁজতে গিয়েছে মরুভূমিতে। আর ওই টিমে ক্যাপ্টেন ছিলেন লীলা। তো তারা যখন মরুভূমির পথে রাস্তা দিয়ে যাচ্ছিল, তারা পথে অনেক ধরনের পাথর দেখতে পায়, আর তার পাশে প্লেয়ারের মতো একটা পাথর ছিল, আর সেটার মধ্যে অদ্ভুত কিছু লেখা ছিল। আর সেটার লেখা দেখে এমনটা মনে হচ্ছিল সেখানে কোনো কিছুর ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো যাই হোক, সেই জায়গায় গিয়ে সেই মহিলা ক্যাপ্টেন গাড়ির চাকার নিশানে দেখতে পায়, মানে গাড়ি সর্বোচ্চ ওই পর্যন্তই গিয়েছে, কিন্তু গাড়ি সেখান থেকে সরানোরা করলে চাকার আরো ছাপ থাকবে না, সেগুলো নেই। মানে এমন মনে হচ্ছে গাড়ি সেখান থেকে আকাশে উড়ে গিয়েছে বা গায়েব হয়ে গিয়েছে। তো তারা খুব অবাক হয়ে যায়। আর তখনই সেখানে দূর থেকে একটা তুফান আসতে দেখা যায়, আর তারপরে আর্মি সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর ওই তুফানের মধ্যে দেখি আমরা পিলারের মতো পাথরের গায়ে যে লেখাগুলো ছিল সেগুলো জ্বলা শুরু করছে। যাই হোক, ওই সৈনিকদের দল তুফানের মধ্যে পড়ে যায়। আর তারপর যখন তুফান থামে, তখন তারা দেখে তারা একটা পুরোপুরি অন্য একটা জায়গায় রয়েছে। আর তারপর তাদের চোখের সামনে তারা তাদের সেই হারানো সৈনিকদের ভাঙাচুরা গাড়ি এবং সৈনিকদের মৃত্যুদেহ দেখে। আর তারা অবাক হয়ে যায়, এই সৈনিকদের শরীরে কোনো বুলেটের চিহ্ন ছিল না, এদের কিভাবে মারা হলো। তো তারা এটা দেখে খুব আশ্চর্য হয়ে যায়। আর তখন ক্যাপ্টেন বলে, এখানে বসে বসে আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে পারবো না, চলো আমরা গাড়ি নিয়ে সামনে যাই, তারপর চলো দেখি কি হয়েছিল এখানে। তো তারপর যখন তারা সামনে এগোতে থাকে, তখন আমরা একটা বিশাল জানোয়ারের কঙ্কাল দেখি। আর সেখানে আমরা কিন্তু জাহাজ থেকে পড়ে যাওয়া সেই সৈনিকটিকেও দেখি, যাকে আমরা সিনেমায় প্রথমে জাহাজ থেকে পড়ে যেতে দেখলাম। তো যাই হোক, তখন আমরা দেখি মাটির নিচ থেকে সেই মনস্টারটি উঠে আসে, যেটা জাহাজের উপরে আক্রমণ করেছিল। আর তখন আর্মি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই মনস্টারটি তাদের পালাতে দেয় না। এই মনস্টারটি তাদের গাড়ির উপরে আক্রমণ করে, এর ফলে পিছনের গাড়ির সকল সৈনিকরা মারা যায়। আর বাকি যারা জীবিত ছিল তারা এক পাহাড়ের ভেতরে আশ্রয় নেয়। আর পাহাড়ের ভেতরে যাওয়ার পর আমরা দেখি সেখানে মাকড়সার মতো বিশাল মনস্টাররা রয়েছে। আর সেগুলো দেখে সৈনিকরা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সৈনিকদের যে মহিলা ক্যাপ্টেন ছিল তাকে ধরে আহত করে ফেলে। আর তখন আরেকটা সৈনিক ওই মাকড়সার উপরে গুলি করে, তখনই মাকড়সাটা ওই মহিলা ক্যাপ্টেনকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো তখন সৈনিকরা মনে করছে তারা বেঁচে গিয়েছে, কিন্তু তখনই ওই মাকড়সা গুলো প্রতিশোধ নেওয়ার জন্য তার বাকি সব সৈন্যদের নিয়ে আসে। আর অন্যদিকে মহিলা ক্যাপ্টেনের কিন্তু জ্ঞান ছিল না, তাই বাকি সৈনিকরা মনে করেছিল ক্যাপ্টেন হয়তো মারা গিয়েছে, তাই তারা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর এরপর আমরা দেখি সেই মহিলা ক্যাপ্টেনের জ্ঞান ফিরে এসেছে, আর সে তার কানে তার সৈনিকদের আওয়াজ শুনতে পায়। কিন্তু সে যখন চোখ খোলে তখন আমরা দেখি তার চারপাশে মাকড়সারা রয়েছে। এরপর তারা ওই ক্যাপ্টেনের উপরে আক্রমণ করে নিজেদের সাথে নিয়ে যায়। আর তারপর যখন তার আবারও জ্ঞান ফিরে, তখন সে দেখে সে একটা অদ্ভুত জায়গায় রয়েছে, চারপাশে শুধুমাত্র হাড্ডি এবং অনেক গন্ধ। আর আমরা বুঝতে পারি মাকড়সারা এখানে তাদের খাবার জমা রাখে, এবং সেখানে ওই মহিলা ক্যাপ্টেন বাকি সৈন্যদের ডেড বডি দেখতে পায়। আর তখন সে বুঝতে পারে এখানে শুধুমাত্র সে একাই জীবিত রয়েছে। আর তখন সে যেটা করে, একটা সৈনিকের প্যান্ট থেকে একটা ফ্লায়ার লাইট নেয়, মানে আগুন ধরে যেগুলোতে, সেখান থেকে মাকড়সাদের ভয় দেখিয়ে কোনো মতো জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর তারপর সে হারতে হারতে আবারও মরুভূমিতে আসে। আর সেখানে এসে সিনেমায় প্রথমে যে জাহাজের উপরে মনস্টাররা আক্রমণ করেছিল সেই জাহাজ দেখতে পায়। আর সেখানে গিয়ে সে একটা ছুরি হাতে নেয়। আর তখনই আমরা দেখি সিনেমায় প্রথমে যে মনস্টার হান্টারটি লীলার উপরে আক্রমণ করে, কিন্তু তারা কথার মাধ্যমে বুঝতে পারে তারা একজন আরেকজনের শত্রু নয়। তখন এই হান্টারটি ক্যাপ্টেনকে এমন একটা জায়গায় নিয়ে আসে, সেখানে সে দীর্ঘ
দীর্ঘদিন ধরে বসবাস করছিল তার সাথীদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর। আর এখানে উল্লেখ্য তারা রাতের বেলা অনেক সাবধানে থাকে। আর এখানে রাতের বেলা অনেক ভয়ানক ফাইট হয় অনেক ভয়ানক প্রাণীদের সাথে। এই ফাইটটা যদি তুমি এনজয় করতে চাও তাহলে মুভিটা দেখতে হবে। এখানে রাতের বেলা মাকড়সারাও তাদের উপরে আক্রমণ করে, কারণ এইসব মনস্টাররা রাতের বেলায় বেশি আক্রমণ করে। তো যাই হোক, পরের দিন সকালে হান্টার ক্যাপ্টেনকে এক জায়গায় নিয়ে আসে যেখান থেকে অনেক দূর তুফান দেখা যায়। তো ক্যাপ্টেন বলে আমরা ওই তুফানের মধ্যে পড়েছিলাম, আর ওই তুফান যখন শেষ হয়েছে তখন আমরা দেখি আমরা এই জগতে। তো তার মানে ওই তুফানের মধ্যে যদি আমরা আবারও পড়ি তাহলে মনে হয় আমরা আবার আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারবো। কিন্তু এই কাজটি করা অনেক কঠিন ছিল, কেননা তুফানের কাছে যেতে হলে মাঝখানে যে বালির মরুভূমি রয়েছে সেটার নিচে অনেক মনেস্টাররা রয়েছে, এমনকি তুফানের কাছাকাছি আরো এক ভয়ানক মনেস্টার রয়েছে। তো তখন হান্টার বলে আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি। তো তোমাকে যেটা করতে হবে ওই মনেস্টারকে আমরা মেরে ফেলে ওই তুফানের কাছে যেতে হবে। আর ওই মনেস্টারকে মারা একটা উপায় আছে, সেটা হচ্ছে মাকড়সা যে মনেস্টার রয়েছে ওদের শরীরের ভিতরে অনেক বিষাক্ত একটা পদার্থ রয়েছে। সেই বিষটি আমরা যদি ওই বড় মনেস্টারের শরীরে ঢুকাতে পারি তাহলে সে মারা যাবে। তো এজন্য যেটা করতে হবে মাকড়সাকে মেরে মাকড়সার একটা পা আমাদের নিতে হবে। তো তারপর হান্টার একটা প্ল্যান বলে, হান্টার ক্যাপ্টেনকে বলে দেখো যখন রাত হবে তুমি মাকড়সাদের ডেরায় যাবে আর সেখানে গিয়ে কোনো একটা মাকড়সাকে খাবারের লোভ দেখিয়ে বাইরে নিয়ে আসবে, আর আমি সেখানে ফাঁদ পেতে রাখবো। আর যখনই বাইরে সে আসবে তখনই ফাঁদে আটকে পড়বে আর আমরা পা নিয়ে চলে আসবো। তো ঠিক এই কথা মতো তারা একটা মাকড়সাকে ফাঁদে ফালায়, আর তারপর হান্টার তার উপরে আক্রমণ করে ওই মাকড়সা মনস্টারকে মেরে ফেলে। আর এরপরই মাকড়সার বিশাল পা কেটে নিয়ে আসে। তো এরপর আমরা দেখি পা থেকে তারা সব বিষ বের করছে। আর পরের দিন সকালে আমরা দেখি হান্টার আর ক্যাপ্টেন জাহাজে গিয়ে প্রয়োজনীয় কিছু লড়াইয়ের জিনিস নিচ্ছে, মানে তারা ওই বড় মনস্টারকে মারার প্রস্তুতি নিচ্ছে। তো এরপর তারা দুইজন মরুভূমির দিকে আসে আর ওই বড় মনস্টারকে দেখতে পায়। আর তারপর হান্টার যেটা করে সে একটা তীরের মাথায় মাকড়সার বিষ লাগিয়ে দেয়, আর তারপর ওই তীরটি মনস্টারের চোখে গেঁথে দেয়। এজন্য চারদিকে অন্ধকার দেখতে থাকে। আর তখনই মনস্টার হান্টার ওটার মাথার উপরে আক্রমণ করে, কিন্তু এতে মনস্টারটি তো মরেই না, উল্টো মনস্টারটি তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর শেষে অজ্ঞান হয়ে যায়। আর তারপর লেডি ক্যাপ্টেন মনস্টারের মাথায় যে অর্থটি লেগেছিল যেটা হান্টার লাগিয়েছিল সেটা দ্বিতীয়বারের মতো সে আঘাত করে দেয়। আর এবার আমরা দেখি মনস্টারটি মারা গিয়েছে, আরও দেখি হান্টারের জ্ঞান ফিরে এসেছে। কিন্তু তুফানের মূল উৎস হয়েছে স্কাই টাওয়ার, আর তুফানটা ওখান থেকে আসছে, আর ওখানে গেলে ক্যাপ্টেন রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পারবে। তো এর মানে হয়েছে তাদের আরো সামনে যেতে হবে। তারা যখন আরো সামনের দিকে যায় তখন আমরা দেখি সামনে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে পানি রয়েছে, খাবার রয়েছে, এবং ওখানে যে প্রাণীগুলো রয়েছে তারা সবাই তৃণভোজী, মানে মানুষ খায় না। তো এজন্য ওইসব প্রাণী নিয়ে বা এই এলাকা নিয়ে হান্টার এবং ক্যাপ্টেনের মনে কোনো ভয় ছিল না। তারা দুজন এখানে খাবার খায়, রেস্ট করে এবং প্ল্যান করে আজকে রাতে এখানে ঘুমিয়ে পরের দিন সকালে ওই টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিবে যে টাওয়ার থেকে তুফান সৃষ্টি হয়। তারা রাতে যখন ঘুমিয়েছিল তখন দূর থেকে তারা কোনো কিছুর আওয়াজ শুনতে পায়, আর সেটা ছিল একটা ড্রাগন মনস্টারের যেটার মুখ থেকে আগুন বের হতো। আর এই ড্রাগন মনস্টারটি মূলত তাদের মারার জন্যই এসেছিল এবং তাদের মারার জন্য বাকি সব জানোয়ার এবং পুরো এলাকা ধ্বংস করতে শুরু করে। তো তাদের যখন মনস্টারটি মেরে ফেলবে তখন আমরা দেখি এই সিনেমার শুরুতে আমরা মনস্টার হান্টারের যে লিডার দেখেছিলাম সে এসে গিয়েছে এবং সে ড্রাগন মনস্টারের হাত থেকে হান্টার এবং ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয়। আর এখন এই লিডারটি এই সিনেমার আসল টুইস্ট বলে, যেমন এই তুফান কেন হয় টাওয়ার সম্পর্কে, এছাড়া রিয়েল ওয়ার্ল্ড এবং এই ওয়ার্ল্ড সম্পর্কে বলে। তো সে যেটা বলে আমাদের পৃথিবীর মানুষ এখানে আসার জন্য একটা টাওয়ার বানিয়েছে, মানে টাওয়ারের মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেটা হয়েছে পৃথিবী থেকে এই জগতে আসার রাস্তা এবং এই জগৎ থেকে পৃথিবীতে যাওয়ার রাস্তা। তো ওই টাওয়ারে ঘোরায় বা ওই রাস্তা
রাস্তায় যাতে এই পৃথিবীর মানুষ সহজে যেতে না পারে সেই জন্য তারা এসব ড্রাগন মনস্টার এবং এত সব মনস্টার এই পৃথিবীতে তৈরি করে দিয়েছে যাতে তাদের ওই টাওয়ারটা সুরক্ষিত থাকে। মানে এই পৃথিবীর মানুষ ইচ্ছা করলেই রিয়েল ওয়ার্ল্ডে যেতে পারবে না। আর তারা যখন মনস্টার তৈরি করেছে তার মধ্যে ড্রাগন মনস্টারটি হয়েছে সব থেকে শক্তিশালী। তবে পৃথিবীর কোন মানুষেরা এই টাওয়ার এই প্রাণীগুলো তৈরি করেছে এটা এই সিনেমাতে দেখানো হয় না, কিন্তু এটা বলা হয় যে এগুলো যারা তৈরি করেছিল ওই প্রাণীগুলো নাকি তাদের অনেককেই মেরে ফেলেছে। যাই হোক, এই মনস্টার হান্টারদের কাজ হয়েছে এই পৃথিবীতে যত মনস্টার রয়েছে সেগুলোকে মেরে ফেলা এবং ওই টাওয়ারটিকে ধ্বংস করে দেওয়া যাতে এখানে সব মনস্টাররা মারা যায় আর এই পৃথিবী থেকে কোনো মনস্টাররা রিয়েল ওয়ার্ল্ডে যেতে না পারে কিংবা রিয়েল ওয়ার্ল্ড থেকে কোনো খারাপ মানুষ এসে তাদের পৃথিবী ধ্বংস না করতে পারে। তো যাই হোক, লিডার ক্যাপ্টেনের কথা শোনেন এবং বলেন রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব। এরপর তারা তাদের টিম সহ সেই টাওয়ারের কাছে যায় এবং দেখে চারপাশে অনেক লাভা রয়েছে। আর তখনই সেই ড্রাগন মনস্টার সেই টাওয়ারটি বাঁচাতে চলে আসে আর মনস্টার সব হান্টারদের উপরে আগুন লাগিয়ে দেয় আর টাওয়ারের সামনে এসে দাঁড়িয়ে যায়। আর তারপর সবাই মনস্টারের উপরে আক্রমণ করলেও সেটার কিছুই হয় না। তো যাই হোক, তারপর আমরা দেখি ও টাওয়ারটি থেকে যে তুফান উৎপন্ন হয় মানে রিয়েল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য যে পথ তৈরি হয় সেটা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর এই সুযোগে লেডি কমান্ডো দ্রুত পৃথিবীতে আসার এই রাস্তার মধ্যে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ড্রাগন তার পিছনে এসে আগুন ছুড়তে থাকে। কিন্তু তারপরে শেষ পর্যন্ত লেডি কমান্ডো রিয়েল পৃথিবীতে আসতে সক্ষম হয়। তো তারপর সে যখন চোখ খুলে তখন সে নিজেকে রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পায় এবং দেখে মিলিটারিরা তাদের খোঁজার জন্য এসেছে। তো তারপর সেই মহিলা কমান্ডো মানসিক শান্তি পায় আর সেনাবাহিনীর লোকেরা তাকে উঠিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যেতে থাকে। কিন্তু তখন আমরা দেখি আবারও তুফান এসেছে আর হেলিকপ্টারের সামনে সে ড্রাগন মনস্টারটি চলে এসেছে। তো এর মানে হয়েছে ওই রাস্তাতে শুধুমাত্র এই লেডি কমান্ডোই আসেনি, তার পিছনে পিছনে মনস্টারটিও চলে এসেছে। কারণ বুঝতে পারছেন ওটা রাস্তা যেহেতু খোলা ছিল সেজন্য এসে পড়েছে। তো এরপর হেলিকপ্টারে আক্রমণ করে আর তারপর আমরা দেখি মহিলা ক্যাপ্টেন হেলিকপ্টারের বাইরে রয়েছে এবং সে জীবিত ছিল আর ড্রাগন মনস্টারটি তার ঠিক সামনে ছিল। আর তখন লেডি কমান্ডো ভাবে আমি ওর মোকাবেলা করব। আর তখন লেডি কমান্ডো যেটা খেয়াল করে ড্রাগনের মুখ থেকে যে আগুন বের হয় সেটা কিন্তু তার পেটের ভেতর থেকে আসে না, এটা হয়েছে সাপের দাঁতের মধ্যে থেকে যেমন বিষ বের হয় সেরকমই ড্রাগনের দাঁতের মধ্য থেকে বা মুখের ভেতর থেকে গ্যাস বের হয়। আর তখন ড্রাগন পেট থেকে ফু দেয়, সেই ফুর সাথে আগুন বাহিরে চলে আসে। তো তখন লেডি কমান্ডো যেটা করে সে একটা তীরের উপরে আগুন লাগিয়ে দেয় আর ড্রাগন যখন মুখ হা করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য লেডি কমান্ডো সে তীরটি ড্রাগনের মুখে ঢুকিয়ে দেয়। তো এরপরে কি হয়, ড্রাগনের দাঁত বা মুখের ভেতর থেকে যখন গ্যাসটা বের হচ্ছে ওই আগুন পেয়ে সাথে সাথে ওখানে আগুন ধরে যায় আর ড্রাগন উল্টো বিপদে পড়ে যায়। মানে ড্রাগনের মুখে আগুন লেগে গিয়েছে এবং সে শ্বাস নিতে পারে না। মানে আমি হয়তো ব্যাপারটা বুঝাতে পারিনি, মানে ড্রাগনের আগুন তার নিজের আগুন না, এটার সিস্টেম হয়েছে ড্রাগনের মুখে একটা গ্যাসের রোন দিয়েছে, সেখান থেকে গ্যাস বের হয়। মানে ড্রাগন যখন মুখ থেকে গ্যাস বের করছে ড্রাগনের সিস্টেমটা হচ্ছে প্রথমে সে দাঁতের রন্দি দিয়ে গ্যাসটা বের হয়, গ্যাসটা বের হওয়ার পর সে ভেতর থেকে বাতাস বের করে তারপর আগুন ধরিয়ে সামনের দিকে ছুঁড়ে মারে। তো যখন গ্যাস মাত্রই বের হয়েছে তখনই লেডি কমান্ডো আগুন ছুঁড়ে মেরেছিল তার মুখে, যার ফলে ওই আগুনে ড্রাগনটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এরপর ড্রাগন যখন পড়ে যায় তখন সে অনেক খুশি হয়। তো লেডি কমান্ডো ভাবছে ড্রাগনটি মারা গিয়েছে, সে খুব খুশি ছিল। কিন্তু তখনই আমরা দেখি ড্রাগনটি আবারও উঠে দাঁড়ায় এবং ক্যাপ্টেনের উপরে আক্রমণ করে। আর তখনই আমরা দেখি সেই মনস্টার হান্টারটি চলে এসেছে এবং সে একটা তীরের মধ্যে বোম লাগিয়ে ড্রাগনের দিকে শুট করে আর সেটা গিয়ে সোজা ড্রাগনের গায়ে লাগে আর অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর ওই ব্লাস্টটা গলার মধ্যে হয়, তার জন্য ড্রাগন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং আগুনে জ্বলতে থাকে। আর ওই তীরটি মারে হয়েছে ড্রাগনের যে গ্যাসের থলি রয়েছে সেখানে, তার ফলে ড্রাগনের শরীরটা ব্লাস্ট হয়ে যায় আর ড্রাগনটি ফাইনালি মারা যায়। তো হান্টার ও ক্যাপ্টেন ড্রাগনটিকে মারার পর অনেক খুশি ছিল। আর তখন আমরা দেখি সেই লিডারও পৃথিবীতে চলে এসেছে এবং তারা সবাই খুশি কারণ তারা সব থেকে ভয়ানক মনস্টারটিকে মেরে ফেলেছে আর ওই টাওয়ারটা অরক্ষিত হয়ে গিয়েছে। তারা টাওয়ারটিকে ধ্বংস
করে ওখানে বাকি সব মনস্টারকে মেরে ফেলবে। তো এই প্ল্যান যখন তারা করছিল তো তখনই আমরা দেখি আবারও তুফান উঠে এসেছে, আর তখন আমরা একটা বড় ধরনের মনস্টার কেও দেখতে পাই। তো তার মানে হচ্ছে মনস্টার এখানে শেষ হয়নি, আরো মনস্টার রয়েছে। আর তারপর ওই লেডি ক্যাপ্টেন বলে আমাদের আবারও ওখানে যেতে হবে এবং ওই টাওয়ারটা ধ্বংস করে ফেলতে হবে, তা না হলে সেখানে যে সব মনস্টাররা বেঁচে রয়েছে তারা সেগুলো এখানে চলে আসতে পারে। তো যাই হোক, সেখানে যাওয়ার আগে এই পৃথিবীতে যে মনস্টার চলে এসেছে সে মনস্টারটার উপর তারা তিনজন মিলে আক্রমণ করে মেরে ফেলার জন্য। আর তখনই আমরা দেখি কোনো এক রহস্যময় ব্যক্তি তাদের উপরে নজর রাখছে। আর এর সাথে মনস্টার হান্টার সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি শেষ হওয়ার পর অনেক প্রশ্ন থেকে যায়, যেমন ওই প্রাণীটি কি মারতে সক্ষম হবে তা এই সিনেমাতে পরিষ্কার করে বলা হয়নি, হয়তো দ্বিতীয় পার্ট আসতে পারে। তো বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার একটাও করো না। ভাই, একটা করে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের কাছে তো আর টাকা পয়সা চাওয়া হয় না, একটা কমেন্ট আর একটা লাইকই তো। আর হ্যাঁ, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।